নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি সেজেগুজে রেডি, কারণ আজকের পালন করা হবে মাদার্স ডে। মাদার্স ডে ফাদার্স ডে পালন করবার চল আমাদের বাঙালিদের মধ্যে খুব একটা বেশি নেই, কিন্তু ওই যে হুজুক, আমি রেডি, মা রেডি, এদিকে আমাদের মিঠিও রেডি। সবাই মিলে আজকের যাব ভূতের রাজা দিল বরে। পুরোটাই অর্গানাইজ করেছে আমার দাদা। আমরা বাড়ির 6 জন তো যাচ্ছি, আর ওদিকে আমাদের স্মৃতিলেখাও আসবে। আর স্মৃতিলেখার কাছেই কিন্তু এই কেকের অর্ডারটা দেওয়া হয়েছিল। খুব সুন্দর একটা কেক কিন্তু তৈরি করে দিয়েছে স্মৃতিলেখা। আমার মা এসব দেখে খুশিই হবে। আসলে মাও তো এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়েছে, কি হচ্ছে না হচ্ছে সবটাও তো মাও দেখে, তাই মারও এটা খুব একটা খারাপ লাগছে না। তো আমরা সবাই তৈরি হয়ে গ্যারেজে চলে এসেছি। আজ হবে এক মজার কাণ্ড। গাড়ি তো আমাদের ছোট 5 সিটার গাড়ি, আপনারা জানেনই। তো এর মধ্যে আজকের আমরা ড্রাইভার নিয়ে 7 জন বসেছি। ভাবা যায় বলুন? যদিও বারুইপুর থেকে যাদবপুর বেশিক্ষণ নয়, সেই জন্য আমরা চেপে চেপে চলে গেছি। তো চলে এসেছি আমরা ভূতের রাজা দিল বরে। রেস্টুরেন্টে কিন্তু ভারী সুন্দর করে সাজিয়েছে। যদিও এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমার যেটা ভালো লাগবে বা যেটুকু ভালো লেগেছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ডেকোরেশনখানা কিন্তু দারুণ করেছে। আর সবথেকে বড় কথা কি বলুন তো, এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আজকের মাদার্স ডে উপলক্ষে এরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছে। মায়ের বয়স যত, সেই ডিসকাউন্টেই কিন্তু আমরা খাবারের ওপর পাবো। তো আমাদের বাড়িতে 2টি মা আছে, এক আমার বৌদি আর এক হচ্ছে আমার মা। তো সেই জন্য ডিসকাউন্টটা একটু ভালো মতন পাবো ভেবেই কিন্তু আজকের এখানে আসা। সত্যি রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা কিন্তু ভারী মনোরম, ভারী সুন্দর। আর দাঁড়ান, একটা জিনিস দেখায়, এই দেখুন, এই সেই ভূতের রাজা। আমাদের ছোটবেলায় একে ঘিরে কত কিছুই না কল্পনা ছিল। আচ্ছা, যারা আমার বয়সী, আপনাদের কখনো কি মনে হয় যে ভূতের রাজার সেই 3টে বর পেলে আমরা কোন কোন বর চাইতাম? এটা নিয়ে আমাদের ছোটবেলায় অনেক গবেষণা আমরা করেছি। এখন মনে হয় যদি 3টে বর পেতাম, তাহলে 2টো বর ওদের মতোই চাইতাম, যেখানে খুশি যাওয়া আর যা খুশি খাওয়া। আর একটা বর চাওয়াটা একটু মুশকিল, অনেক কিছুই তো চাওয়ার আছে, তাই না? তো যাই হোক, ভেতরে ঢুকলাম। এটা একটা দোতলা রেস্টুরেন্ট। নিচের তলাটা কেমন একটু ঘুরিয়ে দেখাই চলুন। সারা দেওয়াল জুড়ে ভৌতিক চিত্র আর আলো আধারিতে ভরা ঘরটা ভারী মনোরম। চোখের সামনে বলুন ভেসে উঠছে না সেই ভূতের নাচগুলো? আর সেখানে এই কিম্ভূত কিমাকার বিভিন্ন টাইপের ভূতরা নেচে নেচে ঘুরে বেড়াচ্ছিল। আর এই দেখুন একটি জ্যান্ত ভূত, এ কিন্তু সেজেগুজে ভয় দেখাচ্ছে সবাইকে। ওই যে সবাই বসেছে আমাদের, কিন্তু সবাই বলছে যে ওপরটা নাকি আর একটু আলো ঝলমলে ভালো, তাই ওপরে গিয়ে বসলেই ভালো হয়। তো ঠিক আছে, দেখা যাক, তাহলে আমরা ওপরে গিয়েই বসবো। দেয়ালটা ভারী সুন্দর লাগছে। আর এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরে যাচ্ছি। পরে আপনাদেরকে আর একবার এসে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে যাব নিচেটা। সিঁড়ির পাশের দেওয়ালগুলোতে কত কিছুই না লেখা, এ যেন ছবি লেখা, তাই না বলুন? ডেকোরেশনে এরা কিন্তু 10-এ 10 পাবে। দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। নিচের তলাটা ভূতের আড্ডা হলেও উপরটা নাকি আমাদের শুন্ডি রাজার দরবার। সত্যি কি ভীষণ যে নস্টালজিয়া লাগছে, কি বলবো। গুপি গাইন বাঘা বাইন যেন আমাদের অন্তরে বসা একটা সিনেমা, তাই না বলুন? কোনোদিনও ভুলতে পারবো এই সিনেমাটার কথা? যাই হোক, ভাবলাম শুন্ডি রাজার সাথে একটু ছবি তুলে নিই, তারপর তার রাজদরবারে প্রবেশ করব। এই যে রাজদরবারের সিংহ দরজা, কি ঝকমকে সুন্দর, তাই না? চলুন এবার ভেতরে ঢোকা যাক। বাহ, ভেতরটাও তো ভারী সুন্দর। এটা কিন্তু রাজদরবার, অনেকেই এসছে দেখেছি। আর এই যে গুপি গাইন বাঘা বাইন যখন রাজদরবারে গান করছিল, এটা আর কি তারই আদলে তৈরি। আর সেই ভূতটা, স্মৃতিলেখাও চলে এসছে। এখানকার যারা ওয়েটার আছে তাদের ড্রেসপত্রও বেশ ওই রাজকীয় রাজকীয় ব্যাপার। মা, বাবা, দাদা, বৌদি, মিঠি, স্মৃতিলেখা সবাই গোছাতে শুরু করেছে। আর রেস্টুরেন্টের ভেতর থেকেই না এই বরণ ডালা সব কিছু না ওরা রেডি করে দেয়। তো আজকের আমরা মাকে বরণ করে নেবো, আমাদের মাকে। আর এই যে সেই কেকটা স্মৃতিলেখা একদম বাড়ি থেকেই নিয়ে এসছে, দেখতে তো অসাধারণ হয়েছে। আর দাঁড়ান, এখানে যে শুন্ডি রাজার বসে থাকা, সেই মনে আছে? সেই মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে তাল দেওয়া, সেইগুলো যেন ভীষণভাবে মনে পড়ছে। বাঙালিয়ানা মজ্জাগত থাকলেই বোধহয় এত সুন্দর করে একটা রেস্টুরেন্টকে সাজানো যায়। যাই হোক, মা বাবাকে বসিয়ে রেখে ইতিমধ্যে আমরা একটু ছবি তুলে বেড়াচ্ছি। প্রথম দিকটা একটু ফাঁকা ছিল, পরের দিকটা আবার ভিড় হয়ে গেছিলো। এখানে বৌদি একটু বোধহয় রিল বানাচ্ছে, হাঁটাহাঁটি চলছে। ওপরের লেখাটাও বেশ সুন্দর। এই দেখুন, এইটা কি সুন্দর ছাড় লণ্ঠনটা।
এবার মাকে একটু বরণ করার পালা। আমি ছোট হয়েই মাকে করছি। এরকম কিছু করব তার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকের মনে হয় এটা করাই যেতে পারে। তাই জন্যই সব কিছু নিজে এগিয়ে গিয়ে করলাম। আমরা যে জেনারেশনে বড় হয়ে উঠেছি সেখানে কিন্তু মা বাবার সাথে আমাদের সম্পর্ক খুব যে সহজ সরল খোলামেলা ছিল তা নয়। আর তাই হয়তো এখনও আমরা বাবা মাকে ভয় করি, তাদের কথা কিছুটা হলেও মেনে চলি, বারণ করলে শোনবার চেষ্টা করি। আমাদের কাছে তাই বাবা মার জায়গাটা অনেকটা উপরে, সমসাময়িক কিছুতেই নয়। হাজার ঝগড়াঝাঁটি ঝামেলার মধ্যেও দিনের শেষে কিন্তু মা বাবা যেটা বলবে সেটাই কিন্তু হয়। ভগবানের অশেষ কৃপা যে সত্যিই আমরা 90s-এই পৃথিবীতে এসেছিলাম। প্রার্থনা করি নিজের মার সাথে সাথে যেন পৃথিবীর সব মায়েরাই ভালো থাকুক যে যেভাবে আছেন, আর বছর বছর যেন এইভাবেই উদযাপন করতে পারি মাদার্স ডে। সবারটা ঠিকঠাকই গেছে, দেখো আবার ক্যামেরায় দেখো, ক্যামেরায় দেখো। কি লেখা আছে দেখো, শিবানী দেখি করো। বরণ পর্ব, কেক কাটাকাটি, গিফট দেওয়া দেই পর্ব শেষ করলে আমরা এবার মেনুতে চোখ বোলালাম। এখানে এই যে বাঘার থালি আর গুপির থালি, এই দুটো থালি কিন্তু আমরা নিয়েছিলাম। গুপির থালি একটা আর বাঘার থালি দুটো। কার্ডের অপর পিঠটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া এখানে একটু এক্সপেন্সিভ। পরিপূর্ণ বাঙালিয়ানাকে বজায় রেখেই কাঁসা থালা বাটি গ্লাস দিয়েছে খাওয়া সার্ভ করার জন্য। দেখুন এটা কিন্তু বেশ ভালো। 3টে থালি ছাড়াও আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট ফিশ ফ্রাই, ফিশ পাতুরি আর হচ্ছে এক্সট্রা ভাত। টেবিল কিন্তু আমাদের সম্পূর্ণ ভরে গেছে। এবার তাহলে খাওয়া দাওয়াগুলো করা যাক। যদিও একটা থালিতে এত কিছু রয়েছে যে আমি আবার মেনু কার্ড ধরে মেলাতে বসেছিলাম। একটা থালির সাথে অনেকগুলো বাটি এরা দেয়, কিন্তু লাস্টে আমাদের এত জায়গার অভাব পড়ছে যে একসাথে 3টে থালির জিনিস একটা বাটিতেও দিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য একটু গুলিয়ে গেছিলো, তাই পুরোটাই আমরা আবার মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছিলাম। আর মার থালিটা আলাদা করে সাজিয়ে দিচ্ছিল আমার দাদা। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 11টায়, আর এখন বাজে প্রায় 1টা। খিদেতে একদম পেট চুই চুই করছে। তো যাই হোক, আর কোনো দিকে না তাকিয়ে অজস্র ফটো টটো তোলার পর ঝাঁপিয়ে পড়ে খেতে বসেছি। খাওয়ার স্বাদ মোটামুটি ভালোই, খারাপ না। তবে এক্সেপশনাল বা আপনি যদি এখানে না খান তাহলে আপনার জীবন বৃথা এমনটা নয়। সাধারণ বাঙালি খাবার, সাধারণভাবেই রান্না, কোনো রকম খুব যে রিচ মনে হয়েছে তা নয়।
খেয়ে আপনার খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না, এটা আমার একদম ব্যক্তিগত মতামত। খাওয়া দাওয়া ঠিক মতো হলো, গোল বেঁধেছিল বিল দেওয়ার সময়। আসলে বললাম না মাদার্স ডের কিছু ডিসকাউন্ট ছিল, সেই ডিসকাউন্টের অঙ্কে ভূতের রাজা দিলবর ফেল করেছিল। তো আমরা আবার সেই অঙ্ক ঠিক করিয়ে ডিসকাউন্টটা ঠিকঠাকভাবে নিয়ে তারপর বিল মিটিয়ে এসেছিলাম। ঠিক এইটুকু ছাড়া বাকি অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। ইচ্ছে আছে আবারও কখনো কোনো সময় এখানে আসব। যদিও আমি কখনোই বাঙালি খাবার ঘরের বাইরে খাওয়া খুব একটা প্রেফার করি না, কিন্তু তাও অ্যাটমসফিয়ারটা বেশ ভালো লেগেছে। যদি কখনো আবার সুযোগ সুবিধা হয় অবশ্যই আসব। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনভাবেই দিনটা উদযাপন করতে পেরে মনটা পুরো খুশিতে ভরপুর ছিল। বড় ঝুমারকে টাটা বাই বাই বলে আমরা দোতলা থেকে নিচের দিকে নেমে আসছিলাম। নাবতে নাবতে ভাবলাম আরেকবার ভূতের রাজার সাথে একটা ছোট্ট করে সেলফি নিয়ে নিই, পরে আবার কবে আসবো কে জানে, যদি ডেকোরেশন পাল্টে যায়। যাই হোক, আবার সবাই ঠেসাঠেসি করে গাড়িতে উঠলাম। এর কোলে তার কোলে চড়ে ফিরতে হলো, কিন্তু চাকা জানান দিল যে সে আর পাচ্ছে না, চাকা গেছে লিক হয়ে। রাস্তার মাঝখানে আবার গাড়ি দাঁড় করিয়ে রেখে চাকা ঠিক করে নিয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমাদের ড্রাইভার সাহেবটি অত্যন্ত তৎপরতার সাথে এই কাজটি করেছিল বলে এই যাত্রায় রক্ষা পেলাম। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।